গল্পের নাম পুকুর পাড়ের ডাকে। গ্রামের নাম ছিল শিউলিডাঙ্গা। চারদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা, আর মাঝখানে একটা পুরনো পুকুর। পুকুরটা নিয়ে গ্রামের সবাই অদ্ভুত কথা বলতো। সন্ধ্যার পর ওই পুকুর পাড়ে যাস না। কিন্তু নতুন স্কুল শিক্ষক সৌম্য এসব বিশ্বাস করত না। শহর থেকে এসে গ্রামের কুসংস্কার শুনে সে শুধু হাসত। একদিন সন্ধ্যার পর স্কুল থেকে ফেরার সময় শর্টকাট ধরে সে পুকুর পাড় দিয়ে হাঁটছিল। চারদিক নিস্তব্ধ। হঠাৎ দূর থেকে কারো গলার আওয়াজ, এই একটু শোনো। সৌম্য থেমে গেল। দেখল পুকুরের ধারে একটা বুড়ি দাঁড়িয়ে আছে। মুখটা অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছে না। বুড়ি বলল, আমার নাতিটা পুকুরে পড়ে গেছে, একটু সাহায্য করো। মানুষ হিসেবে সাহায্য করা দরকার ভেবে সৌম্য এগিয়ে গেল। পুকুরের জলে তাকাতেই সে দেখতে পেল জলের ভিতরে একটা ছোট্ট ছেলের মুখ ভেসে উঠছে, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ সাদা। হঠাৎ সেই মুখটা পানির নিচ থেকে হাত বাড়িয়ে দিল, একটা ঠান্ডা পচা হাত। সৌম্য ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তখনই বুঝল তার পা যেন কেউ শক্ত করে ধরে রেখেছে। বুড়ির কণ্ঠস্বর বদলে গেল, একবার এলে আর ফিরে যাওয়া নেই। সৌম্য ঘুরে তাকালো। বুড়ির মুখটা এখন স্পষ্ট। চোখ নেই, শুধু ফাঁকা গর্ত, আর মুখ ভর্তি অস্বাভাবিক হাসি। পুকুরের জল হঠাৎ নড়তে শুরু করলো। দেখা গেল একের পর এক হাত জলের নিচ থেকে উঠছে। সবাই যেন কাউকে টানার জন্য অপেক্ষা করছে। সৌম্য চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। এক ঝটকায় সে পুকুরের ভিতরে টেনে নেওয়া হলো। সব আবার শান্ত হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুর পাড়ে এসে শুধু সৌম্যর জুতো জোড়া পেল, আর কাদায় লেখা ছিল, আরেকটা আত্মা পাওয়া গেল। তারপর থেকে গ্রামের কেউ আর ওই পুকুরের কাছে যায় না, কারণ আজও সন্ধ্যা নামলেই পুকুরের দিক থেকে ভেসে আসে